বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে প্রদর্শিত সাপ্তাহিক ফেনী সংবাদের 34তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই বর্ষপূর্তি অনুষ্ঠান এবং প্রেসিড সরকারের জাতাকলে পড়ে আমরা কিছু সময় যে পত্রিকা প্রকাশ করতে পারিনি সেই নতুন করে আবার প্রকাশ করার সুযোগে আজকে যে অনুষ্ঠান আমরা শুরু করছি, এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, দৈনিক আমার দেশের সাবেক যুগ্ম সম্পাদক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক, আমার এই ফেনীরই কৃতি সন্তান জনাব এম আবদুল্লাহ, এখানে উপস্থিত আছেন আজকের আমাদের সম্মানিত বিশেষ অতিথি মাননীয় জেলা প্রশাসক, সাংবাদিক বান্ধব, জনবান্ধব, মানব কল্যাণমুখী একজন জেলা প্রশাসক জনাব সাইফুল ইসলাম। এখানে উপস্থিত আছেন আমাদের মাননীয় পুলিশ সুপার, যিনি জনগণের কল্যাণে নিজেকে সম্পূর্ণ পেশ করেছেন এবং একজন সিনসিয়ার কর্মকর্তা হিসাবে আমি তাকে যতটুকু দেখেছি, জনাব মাননীয় পুলিশ সুপার জনাব হাবিবুর রহমান। এখানে যে আমাদের ডিডিএলজি লোকাল গভর্নমেন্টের আমাদের সম্মানিত ডেপুটি ডাইরেক্টর জনাব গোলাম মোহাম্মদ বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক জনাব ইসমাইল হোসেন সহ আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সুধীমণ্ডলী এবং আমাদের বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত মেহমানবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় আমরা নির্ধারণ করেছিলাম একটু আগে শেষ করে ফেলব, কিন্তু আমরা আমাদের অনেকের আবেগে প্রকাশ করার জন্য যে সুযোগ দেওয়া উচিত ছিল আমরা দিতে পারি না। আমাদের অনেক ভাই এখানে তাদের বক্তব্য দেওয়ার কথা তারা নিজেরা প্রকাশ করেছেন, বলতে চেয়েছেন, কিন্তু আমরা দিতে পারি নাই, এরপরেও সংক্ষিপ্ত করতে হয়েছে। আমরা যারা আসছেন আবেগ প্রকাশ করেছেন আর যারা বক্তব্য দিয়েছেন, যারা এসেছেন, আমরা পত্রিকার পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। আমরা সবাই দীর্ঘ নেক হায়াত কামনা করছি। যারা বক্তৃতা দিতে পারি নাই তারা আশা করি আমাদের প্রতি মনোকষ্ট রাখবেন না। ইনশাল্লাহ ভবিষ্যতে যে কোনো সময় আপনাদের সবার বক্তব্য আমরা শোনার চেষ্টা করব। আমি স্মরণ করছি আমার যে পত্রিকার যিনি প্রতিষ্ঠাতা সম্পাদক, নির্ভীক সাংবাদিক জনাব মরহুম মুফাজ্জল হক খন্দকারকে, এর সাথে আরও যারা জড়িত ছিলেন ফেনী সংবাদের সাথে, যারা দুই একজন এখন নাই, তাদের সবাইকে স্মরণ করছি। বিশেষ করে স্মরণ করছি আজকে আমরা যারা একটা সুন্দর আয়োজন করতে পারলাম উন্মুক্ত পরিবেশে। সে জুলাই বিপ্লবে আমাদের যারা 2000-এর মতো যারা শাহাদাত বরণ করেছেন, আবু সাইদ সহ সেই শহীদদের প্রায় 30,000-এর মতো যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, বিকলাঙ্গ হয়েছেন, তাদেরকে আমরা স্মরণ করছি। তাদের যারা অসুস্থ তাদের সুস্থতা কামনা করছি। সম্মানিত সুধীবৃন্দ, পত্রিকার ব্যাপারে আমাদের অনেকগুলো বক্তব্য এখানে এসেছে। প্রধান অতিথি বক্তব্য রেখেছেন, বিশেষজ্ঞতা বক্তব্য রেখেছেন, আমাদের বাকি বক্তারাও অনেকেই কথাবার্তা বলেছেন। একটা পত্রিকা চালানো এটা খুবই কষ্টকর, আর যদি আবার সে সত্যে নির্ভর থাকে সেটা আরও বেশি কষ্টকর। এই জন্য যারা পত্রিকার যারা পাঠক, যারা শুভাকাঙ্ক্ষী, যারা শুভানুধ্যায়ী, তাদের সহযোগিতা একান্ত প্রয়োজন। ফেনী সংবাদ আমরা এখানে সাপ্তাহিক পত্রিকা থাকাকালেও এটা আমাদের সার্কুলেশন এক সময় এই ফেনী মফস্বল শহরেও তার সার্কুলেশন প্রায় 3000-এর কাছাকাছি পৌঁছে গিয়েছিল। এটা এক সাপ্তাহিক পত্রিকার জন্য এটা কম কথা ছিল না তখনকার সময়। তো আমরা এখন যেহেতু এটা নিউজগুলো প্রতি ঘন্টা ঘন্টা লোকেরা পেয়ে যাচ্ছে, আপনি বলছেন একটা সাপ্তাহিক পত্রিকার এখন প্রয়োজনটা কি? এই সাপ্তাহিক পত্রিকাটা এখন আমরা এটা নিউজ বেস হয়তো পত্রিকা খুব বেশি হবে না, যেহেতু এখন অনলাইন এসব আছে, আমাদের অনলাইন ভার্সনও আছে, ফেসবুকে আছে, এটা আমাদের ইউটিউবে আছে, টুইটার আছে, আমাদের ওয়েবসাইট আছে, ওই সমস্ত মাধ্যমে আপনারা খবর জানতে পারবেন, যোগাযোগ রাখবেন। আর আমরা এটাকে আমাদের প্রধান অতিথি যে
আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছেন বা আশাবাদ ব্যক্ত করেছেন। আমরা খুব অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ এই সাপ্তাহিক পত্রিকাটাকে আমরা দৈনিক পত্রিকায় রূপান্তরের চেষ্টা করব ইনশাআল্লাহ। কি আপনারা কি আমাদের সহযোগিতা করবেন? তাহলে আমরা সেদিকে যাচ্ছি। আর আমাদের যে ওয়াদা, আমরা এই পর্যন্ত গত 34 বছরে যে যতদিন পত্রিকা বের হয়েছে, পত্রিকার প্রতিটি সংখ্যা বের করবেন। আমরা নীতিমালার সাথে কোনো আপোষ করে নেই। পত্রিকার যে নীতিমালা সেটাতে আমরা কখনো আপোষ করে নেই। আমাদের সামনে রয়েছে আমাদের এখানকার প্রতিক্রিয়া সাংবাদিক মরহুম আব্দুল সালাম, মরহুম জহুর হোসেন চৌধুরী, যারা ফেনীর সন্তান ছিলেন, যারা গিয়াস কামাল চৌধুরী, আমাদের যারা সাংবাদিকরা তারা এখানে ছিলেন।